আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা শাহজাহানপুর এলাকার শাহজাপুর চারমাথায় আহ, আলমগীর ভাইয়ের পুকুরে এসেছি। তো উনি আমাদের কাছ থেকে একটি ডাবল স্পিড এয়ারটন নিয়েছিলেন। তো আমরা আজকে আসলে অনেকদিন পরে এসেছি যে উনি ডাবল স্পিড এয়ারটন নেওয়ার পরে উনি কি উপকার পেয়েছেন সেটা জানার জন্য। তো চলুন আমরা আলমগীর ভাইয়ের কাছে চলে যাই যে উনি আসলে কি উপকার পেয়েছেন সেটি শুনে আসি। আসসালামু আলাইকুম। আলমগীর ভাই ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই, আজকে আমরা আসলে আসছিলাম যে আপনার যে ডাবল স্পিড তো নিয়েছেন, আপনি কতদিন আগে ডাবল স্পিডটা নিয়েছিলেন? আমি ডবল স্কুল নিছি প্রায় আজ থেকে আগাম গত ৩ মাস হইতেছে। 3 মাস? ৩ বছর। 3 বছর হচ্ছে, হ্যাঁ, সেটাই বলছি যে তিন হ্যাঁ, বছর ৩ বছর আগে নিছি। তো অর্ডারটা যখন বন্ধ রাখি হ্যাঁ। তখন মোটামুটি দেখা যায় অ্যামোনিয়া এবং মাছ জায়গা অনেক কিছু সমস্যার সৃষ্টি হয়। আচ্ছা। আর ওটা যখন চালু থাকে এমন অবস্থায় কোনো অ্যামোনিয়া ওষুধ লাগিচ্ছে না, তারপর আপনার পিএইচ ঠিক থাকিচ্ছে, আর কি মাছ জাগে না, মোটামুটি ভালো আর কি। মোটামুটি ভালো রেজাল্ট পাইছি। আচ্ছা, তার মানে আপনার প্রথম কথা হলো যে এয়ারটার ব্যবহার করার পরে অক্সিজেন সমস্যা সংক্রান্ত আর কোনো সমস্যা কি না, আপনার পুকুরে দেখা না, দিচ্ছে কিনা? আজ থেকে 5-7 দিন আগে আমার মাছ খুব দাগিচ্ছিল। হ্যাঁ। এটা যে কোনো কারণে নষ্ট ছিল, ধরেন যে কয়েকদিন। হ্যাঁ। তো লাগানোর পর দিন থেকে ইনশাল্লাহ মোটামুটি এখন আর ভালো আছে, পুকুর সুস্থ আছে, পুকুর সুস্থ আছে, আচ্ছা। চলছে। আর আপনার এয়ারটার ব্যবহারের পরে আপনার যে অক্সিজেন সংক্রান্ত যে মেডিসিনটা ব্যবহার করা লাগতো সেটা কি আর ব্যবহার করছেন কখনো? না, এটা মানে সীমিত আর কি। মানে সীমিত। লাগে না লাগেই না বললে চলে। বললেই চলে, সেটাই বলতেছি যে তিন লাগে না বছরের চলে, মধ্যে খুব সীমিত হয়। সীমিত। তাহলে এখন ইয়ারটরের ব্যবহারের পরে যে মাছের যে অন্যান্য রোগ ব্যাধি যে হয় সেটা কি আপনি কোনো দেখছেন ইয়ারটর লাগানোর পরে? না, কোনো রোগ বালাই আসে না, একবার সুস্থ থাকে মাছ, সবসময় খেলাধুলা করে মাছ, খুব ভালো থাকে। আচ্ছা, খাবার কি ঠিক মতো খায় মাছ? খাবার খায় মানে 5 রানের বারে 16 আনা জায়গা 18 আনা খাবার খায়। আচ্ছা, না খাবার। তাহলে কি মাছের গ্রোথ কি ভালো হয় নাকি? ভালো হয়, ভালো হয়, মাছ সুস্থ থাকে, মানে মাছের মানে আগে রোগ ইয়ারটর মুক্ত থাকে। আচ্ছা, ইয়ারটর যখন আপনি ব্যবহার করেননি তখন মাছের গ্রোথ কত দিনে আসতো, আর ইয়ারটর ব্যবহারের পরে কত দিনে আসতেছে, এটা কি কোনো? হ্যাঁ, অবশ্যই। এগারোটা থাকলে আপনার ধরেন যে মাছটা লাগে হচ্ছে গা, 7 মাস 8 মাস, সেটা 6 মাসে 5.5 মাসে সম্ভব সাড়ে যে পাঁচ মাসে অতটুকু মানে গ্রোথ আসতে। growth আসছে। আর তাহলে আপনার আশা মানে যেহেতু রোগ ব্যাধি হচ্ছে না, তাহলে এই সংক্রান্ত যে মেডিসিন গুলো সেটার খরচও অনেক কমে অনেক আসছে। কমে কমে আসছে। আর আপনি 3 বছর যাবত বলতেছেন যে এয়ারডটটা ইউজ করতেছেন, এমনি এর মধ্যে কি কোনো কি ধরনের প্রবলেম ফেস করছেন কি কোনো? না, এটা সমস্যা যদি আপনার যদি নিউট্রালে একটু যদি দুর্বল থাকে তাহলে হয়তো মোটর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর যদি মানে নিউট্রাল যদি ঠিক থাকে। ডাবল স্পিডার হ্যাঁ, দেওয়ার জন্য আপনার লাইনের ভোল্টেজ হ্যাঁ, অবশ্যই ভালো থাকতে হবে। হ্যাঁ, ভোল্টেজ ভোল্টেজ যদি ভালো ভালো থাকে। না থাকে তাহলে ডাবল স্পিড হ্যাঁ, আসলে ইউজ করা যাবে না। ইউজ মানে করা সেটা যাবে তো না, আপনাদের সমস্যা হয়। আমরা প্রথম থেকে আর বলে দিছিলাম, সেভাবেই আপনি মাঝে চালাইছেন। মধ্যে একটু খালি ক্যাপাসিটার ইয়ে হয়ে যায়, সেটা 1 আধ বছর পর, ছয় না, মাস সেটা পর, তো সেটা সেটা তো আলাদা। হয়, সেটা একটা জিনিস চললে নরমালি সেটার ক্ষয় হয়। তো এছাড়া ডাবল স্পিডার তেমন কোনো এখন সমস্যা হয়নি না, আপনার? সমস্যা নেই, ইনশাল্লাহ বড় কোনো সমস্যা আচ্ছা, হয়নি। আর আপনার এটা পুকুরের আয়তন কত? কত কতখানি? আমার এই পুকুর আয়তন হচ্ছে আপনার 4.5 বিঘা। 4.5 বিঘা। হ্যাঁ, আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন যে ডাবল স্পিড এয়ারটর চলছে এখানে। উনি 3 বছর যাবত, 3.5 বছর যাবত ডাবল স্পিড এয়ারটর চালাচ্ছেন, এখন পর্যন্ত ওনার কোনো প্রবলেম হয়নি। তো আসলে ডাবল স্পিড একটা মেশিনের মতো। এই মেশিনটি আপনাকে আহ, উম, একটা নির্দিষ্ট নিয়মের মধ্যেই চালাতে হবে। যেমন আপনি মোটরসাইকেল কিনলে সেটিকে যত্ন করেন, এয়ারটরও আপনি যদি যত্ন করেন তাহলে কিন্তু সেটি আপনাকে অনেক দিন যাবত সাপোর্ট দিবে। তো একটা এয়ারটার থেকে ভালো সাপোর্ট পাওয়ার জন্য এয়ারটার চালানোর কিছু নিয়ম কানুন আছে। তো আলমগীর ভাই, আপনি এটা কতক্ষণ একটানা কতক্ষণ চালাতেন? আমি একটা না, এটা 6 ঘন্টা চালাই, 1 ঘন্টা চালাই, 4 ঘন্টা চালাই, চার সমস্যা ঘন্টা নেই। চালান? ছয় আচ্ছা। ঘন্টা চালাই। হ্যাঁ, 6 ঘন্টা চালায়, তার মানে 6 ঘন্টার বেশি তো কখনোই চালান নাই, প্রয়োজন পড়ে নাই আর কি, প্রয়োজন পড়ে নাই। তো এটাই আর কি যে আমরা নর্মালি আমরা বলে থাকি যে সবচেয়ে বেটার ব্যবহার হলো 4 ঘন্টা আপনি চালাবেন, 1-2 ঘন্টা রেস্ট দিবেন, আবার যদি 4 ঘন্টা চালানো লাগে আবার চালাবেন, কোনো সমস্যা নাই। আর চালানোর সময় অবশ্যই কারেন্টের ভোল্টেজ ঠিক আছে কিনা এটা একটু দেখবেন, কারণ একটা ইনভার্টারের প্রচুর মানে খরচ তো কম নয়। তো এটি যদি আপনার কোনো কারণে নষ্ট হয়ে যায়, আপনারও হ্যাসেল, ঠিক করা অনেক ঝামেলা হয়। তো সেই কারণে এয়ারটারটা আমরা ব্যবহার করার সময় একটু খেয়াল রাখবো যে আমাদের লাইনের আসলে ভোল্টেজ ঠিক আছে কিনা। আর এয়ারটার তো আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম চলছে, আর ঢেউগুলো দেখেন আসলে পুকুরের মানে মাঝখান থেকে একদম কিনার পর্যন্ত ঢেউ চলে যায়। তো পুরো পুকুরে, হ্যাঁ পুরো পুকুরে
নর্মালি এই এয়ারেটর ব্যবহার করলে আপনার এই পুকুরে কচুরি পানা বলেন বা আর যে কোনো ধরনের ময়লা সেগুলো যদি মাঝখানেও থাকে সেটি ধারে চলে আসবে, পুকুরে থাকবে না। তো ডাবল স্পিড এয়ারেটর আসলে এটার ক্ষমতা কিরকম সেটা একটু আমরা বলে নিই। ডাবল স্পিড এয়ারেটর আপনার ঘন্টায় 4.5 থেকে 5 কেজি অক্সিজেন প্রডিউস করতে পারে। এটি আপনার 2.5 থেকে 3 একর মানে 250 থেকে 300% জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। তো ডাবল স্পিড যেহেতু উনি ব্যবহার করছেন, আশা করছি আমরা 4-5 বছর উনি অনায়াসে ব্যবহার করতে পারবেন। তো অনেকেই হয়তো ডাবল স্পিড এয়ারেটরের অনেক বেশি খরচ এটা মনে করেন, কিন্তু আসলে যখন আপনি একটা মেশিন 4 বছর 5 বছর ইউজ করবেন তখন কিন্তু সেই খরচটা অনেক কমে আসে। তো আহ, ধন্যবাদ আলমগীর ভাই আমাদের সময় দেওয়ার জন্য। তো আপনাকে হয়তো এরপরেও অন্য কোনো সময় এসে আবার বিরক্ত করব। তো দর্শক, আপনাদের যদি ইয়ারটা সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে ফোন করবেন। আর আমাদের কাছে ডাবল স্পিড নয়, ডাবল স্পিড ছাড়াও আরও অনেক ইয়ারটার আছে, যেমন পুশ ওয়েভ, সার্স, ফ্লোটিং বল, ফ্লোটিং পাম্প, 4 প্যাডেল, 6 প্যাডেল, জেট ইয়ারটর। তো যে কোনো ইয়ারটর নিতেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন আর বেল বাটনটি বাজিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আমাদের কাছে আরও যে সকল পণ্য রয়েছে সেগুলো হলো হাই স্পিড 2 প্যাডেল হুইল এয়ারেটর, এটি 1 হর্স পাওয়ারের মোটর। এছাড়াও রয়েছে হাই স্পিড 4 প্যাডেল হুইল এয়ারেটর, এটি 2 হর্স পাওয়ারের মোটর, নীল রঙের পাখা দেখতেই পাচ্ছেন। এছাড়াও রয়েছে 2 প্যাডেল হুইল এয়ারেটর 1 হর্স পাওয়ারের, হলুদ রঙের পাখা, 4 প্যাডেল হুইল এয়ারেটর 2 হর্স পাওয়ারের মোটর, হলুদ রঙের পাখা, 6 প্যাডেল হুইল এয়ারেটর 2 হর্স পাওয়ারের মোটর। এছাড়াও রয়েছে সোলার এয়ারেটর। সোলার এয়ারেটর এটি আপনারা অর্ডার দিলে আমরা নিয়ে এসে দিতে পারবো। আমাদের কাছে রয়েছে সার্জ এয়ারেটর বা ওয়াটার কুলিং এয়ারেটর, নীল রঙের টিউব, মাঝখানে পাখা, এটি 1 হর্স পাওয়ার এবং 2 হর্স পাওয়ার দুই ধরনেরই হয়। এছাড়াও রয়েছে ডাবল স্পিড এয়ারেটর, এটি 2 হর্স পাওয়ারের মোটর, এটিতে আপনার পাখা এবং বডি দুটোই ঘোরে। এছাড়াও রয়েছে পুশ ওয়েভ এয়ারেটর বা ওয়েভ মেকিং এয়ারেটর, এটিও 1 হর্স পাওয়ার এবং 2 হর্স পাওয়ার দু ধরনের হয়। রয়েছে সুপার এয়ারেটর, রয়েছে ফ্লোটিং বল এয়ারেটর বা সুপার ইম্পেলার বল এয়ারেটর, এটি 1 হর্স পাওয়ার এবং 2 হর্স পাওয়ারের হয়। এছাড়াও রয়েছে ফ্লোটিং পাম্প এয়ারেটর, এটিও 1 হর্স পাওয়ার এবং 2 হর্স পাওয়ারের হয়ে থাকে। আমাদের কাছে রয়েছে জেট এয়ারেটর, এটি 2 হর্স পাওয়ারের মোটর। রয়েছে টারবাইন জেট এয়ারেটর, এটিও 2 হর্স পাওয়ারের মোটর। আমাদের কাছে পাবেন 12 প্যাডেল হুইল এয়ারেটর, এটি আমরা অর্ডার দিলে নিয়ে এসে দিব। আমাদের কাছে পাবেন ডিজেল ইঞ্জিন প্যাডেল হুইল এয়ারেটর, এটিও আমরা অর্ডার দিলে নিয়ে এসে দিব। আমাদের কাছে পাবেন এবিএস সাবমার্সিবল এয়ারেটর, এটিও আমরা অর্ডার দিলে নিয়ে এসে দিতে পারবো। এছাড়াও আমাদের কাছে পাবেন ফিশ ফিড প্রডিউসার বা ফিশ ফিড মেকার, সিঙ্কিং এবং ফ্লোটিং। আমাদের কাছে রয়েছে রিং ব্লোয়ার 0.5, 1, 1.5 এবং 2 হর্স পাওয়ারের রিং ব্লোয়ার। আমাদের কাছে রয়েছে রুটস ব্লোয়ার 2 হর্স পাওয়ার, 3 হর্স পাওয়ার, 5 হর্স পাওয়ার এবং 10 হর্স পাওয়ারের রুটস ব্লোয়ার। আমাদের কাছে রয়েছে অটোমেটিক ফিশ ফিডার, এটি 80 থেকে 100 কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন। আমাদের কাছে পাবেন প্রোবায়োটিক্স, পাবেন ডিফিউজার 8, 9 এবং 10 ইঞ্চি ডিফিউজার রয়েছে, এবং এটি তাইওয়ান এবং চাইনিজ দুই ধরনের পাবেন। আমাদের কাছে পাবেন ন্যানো বাবল টিউব। আমাদের কাছে রয়েছে 5-in-1 টেস্ট কিট। এই টেস্ট কিটগুলোর মধ্যে রয়েছে পিএইচ, ডিজলভ অক্সিজেন, অ্যামোনিয়া, ফসফেট এবং নাইট্রেট। আমাদের কাছে রয়েছে পিএইচ মিটার, আমাদের কাছে রয়েছে টিডিএস মিটার, রয়েছে গ্রাস অ্যান্ড স্ট্র কাটার মেড বাই চায়না, ঘাস এবং খড় কাটা চায়না থেকে আগত। এছাড়াও রয়েছে শুধু ঘাস এবং খড় কাটা মেড বাই বাংলাদেশ, এবং খড় এবং ঘাস কাটা এবং ভুট্টা মাড়াই করা, এটি হলো মেড বাই বাংলাদেশ। আমাদের কাছে পাবেন পন্ড লাইনার বা ওয়েল্ডিং মেশিন, আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন। আমাদের কাছে পাবেন মালচিং ফিল্ম বা পেপারস,